রয়েছি ক্ষীরভবানী টেম্পলের দিকে। শ্রীনগরের আমরা ট্যুর করছি, এটা মন্দির দর্শন করছি, ক্ষীরভবানী টেম্পল। মন্দিরের গেটে আছি, এটা শ্রীনগরে আছে, জম্মু কাশ্মীর। এটা হনুমানজির মন্দির ক্ষীরভবানী টেম্পলের মধ্যে। এটা হচ্ছে হনুমান মন্দির। ক্ষীরভবানী টেম্পল। ক্ষীরভবানী টেম্পলের কাছে দাঁড়িয়ে আছি আমরা। এই ক্ষীরভবানী নাম হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে আপনারা সামনে দেখছেন ক্ষীরভবানীজির এই যে জলটা পুরো ক্ষীরের কালার, সেই কারণে নাম হচ্ছে ক্ষীরভবানী। এখান থেকে জানতে পারলাম। খুবই সুন্দর পরিবেশ, সবাই ওখানে আসছে। আমরা এখন শঙ্করাচার্যের মন্দিরে যাচ্ছি। 350 সিঁড়ি ভাঙতে হবে। এই যে নিচ থেকে হেঁটে হেঁটে আসছি, আরও বাকি আছে হাফ। উপরে উঠে দেখা হবে আপনাদের সাথে। এই যে নিচ থেকে দেখা যাচ্ছে ডাল লেক, আর পুরো শ্রীনগর শহরটা দেখা যাচ্ছে। चलो चलो साइड हो जा, एक साइड रुको। ओके बाहर पीछे मिले पहले শঙ্করাচার্য টেম্পল থেকে শ্রীনগরের ভিউ। देखो पूरा शहर देखो आप। आपको फोटो पड़ दो शंकराचार्य टेम्पल रहस्य रूपिणी शर्वाणी रुद्राणी आर्याणी ब्राह्मणी कल्याणी गीर्वाणी आदिनारायणी श्री चक्रवा।
কত দিন জায়গা তো কালীমন্দির তো ব্যাক করছে না। এই হচ্ছে কাশ্মীরের ডাল লেক। এই যে টেম্পে আমরা এখন ডাল লেকে আছি। ডাল লেকে হ্যাঁ অথবা না, আমি তোমারটা বলো বলো। আমরা এখন কাশ্মীরের শিকারা ভ্রমণে বেরিয়েছি। আমরা টোটাল 5 জন। এই যে বাদল কাকু, পিলুদা, দাদা, ছোট্ট কাকু, আমি, সবে শিকারাটা বেরোচ্ছে। ওয়েদার খুবই সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে। पीछे खींचना होगा। हाँ नौका चालाता हूँ। সুন্দরবনের লোকজন নৌকা চালাবেন, এটা হয়? সুন্দরবন না, আমি তো ये तो ये ঠাকুরকে বাইক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে ভাই বাইক অনেকের অনেক ডায়লগ শুনি তো, মনে মনে হাসি আর কি বলবো বলো। হ্যাঁ বয়স হয়ে যায়, বেশি মাথা মেলে লাভ নেই। আর এই নৌকো বাইতে একবার এই নৌকোর হাল ধরলো না, জিপ বেরিয়ে কুত্তার মতো হাল হয়ে যাবে। হ্যাঁ, প্রচন্ড দম লাগে, প্রচুর দম লাগে। কুত্তার মতো হাল, বললাম তো, দম খিচে যায়। ওরা কোথায়? আর এই নৌকোয় ওঠার আগে ঠাকুরের একটা পুরোটা একটা চক্কর মারতে হবে। ও আচ্ছা, দৌড়ে তারপরে নৌকায় উঠবে, নাহলে অত সোজা নয়। হয় ঠাকুরের লেগে এক চক্কর মারতে হতো, আর না হলে ওই ভিতরে যে স্টেডিয়ামটা আছে ওটা আরো ভয়ঙ্কর। ওই স্টেডিয়ামের প্রতিটা সিঁড়ি দিয়ে একটা দিয়ে উঠতে একটা নামতে হবে। হ্যাঁ, আমরা বললাম ভাই দরকার নেই, বসি আমার 12টা বেজে যাবে, আমরা ঠাকুরের একটা চক্কর এক সাত কাটলে চলে। হ্যাঁ দাদা কি দুটো একসঙ্গে যাবে, যাবে সঙ্গে সঙ্গে। ওই আরেকটা যাবো চক্র মাত্রা অন্য কারণে। হ্যাঁ ওটা অনেক সুবিধা আছে, দুরকম সুবিধা ছিল। এই দেখুন সামনে বালিয়াছের বাচ্চা যাচ্ছে, পালিয়ে গেল। রাখছি তাহলে। বিদেশি হাঁস। এই দেখুন জলে খুব হাসছে। হ্যালো গাইস, দেখুন জলে খুব হাসছে। ওয়াও কি বিউটিফুল পটি। সবাই আনন্দ করছে। আকাশদা কিছু বলো, হাই গাইস করে। হ্যালো গাইস, হ্যালো গাইস, এখন ডাল লেগে আছি, সভ্যতা এখন পেছনে ছো যাচ্ছে। হ্যালো গাইস, খুব সুন্দর লাগছে শিকারা চড়তে। আপনারা আসুন শিকারা চড়ুন। হাউস বোট, হাউস বোট দেখছেন। যেটা আমি ফোন করতে লাস্ট 17 ওরা ভিডিও কল কর, আসি যায়। আমি ইস্ট বেঙ্গল আছি, আমি শাপলা খাই না। লোটাস মাছ ধরেছো নাকি? জি, মাছ ধরছি।
ইলেকট্রিকের তার আছে। ভালো লোকের কাছে ভালো জিনিস নিয়ে আসছে, কার কাছে বড় ভাই, কার কাছে কি জিনিস নিয়ে আসছে? একটা জল মুরগি দেখতে পাচ্ছেন दादा ये देखो ये अपना घर ये स्टील घास में बनाते हैं। अच्छा, घास का देख रहे हैं, घास का बॉर्डर देख रहे हैं, इससे ये अपना घोंसला बनाते এই দেখেন জল মুরগি, हैं। এই দেখেন জল মুরগি মা নিয়ে যাচ্ছে জল মুরগি। ये जो पता है ना सापला है, सापला। हाँ सापला। জল साबु साबु। ए बांध के देखो, ये लक्ष्मण झूला আপনারা দেখতে পাচ্ছেন পদ্মর লেক চারিদিকে হয়ে আছে। हेलो गाइस बोलते हैं, हेलो ना हेलो 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 गाइस बोलते गुरु बोलते हैं, बोलो ना तो हेलो गाइस बोलते हैं। गाइस बोलते हेलो गुरु। এই যে দূরে পদ্মর লেক। फेसबुक ना खुलता हूं, हेलो गाइस जो भाषा आज जानता है। ना हेलो गाइस बोला, हेलो गुरु बोले, कोनটা बोले? साइड से लिखिए ना। हां साइड से ग्राफ ऑक्साइड और दोनों रिपोर्ट एक जगह हो रहा है तो कुछ नहीं हो रहा है। तो बां साइड देखो ना, तो बां साइड पीछे पीछे करो ना, ठीक है, एक मिनट ভালো তো। না না ওই ছবিটা আসছে না, এদিকে এদিকে ছবি বাঁ সাইড ধরো না, বাঁ সাইডে ফুল পদ্ম। ছবি আসছে না, ঠিক আছে নাম তো পারবো না, মানে দো এ থাকছে বেশি কাছে গেলে তখন ঘাসে আটকে যাবে। লেগে ভেতরে আমরা এসে পদ্ম বাগান, এখানে পদ্মকে উঠে থাকি। পদ্মের লেক পদ্মকে উঠে আমরা কোথায় এখানে কলকাতায় আপনারা বসে বসে খান। दादा मैं पीता नहीं, पीता था, मैंने छोड़ दिया। छोड़ दिया एकदम सही किया, एकदम सही। सेहत के लिए हानिकारक है ये, एकदम नहीं पीना चाहिए। नहीं मेरा तबीयत नहीं ये तो ठीक है। हाँ हाँ, नहीं नहीं नहीं, मैंने ये भी ठीक नहीं तो ये है ना वो चेस्ट के लिए बहुत प्रॉब्लम करता है। ठीक है। ये देखो पूरा यहाँ करीबन ये एक 1.5 लाख का ये फसल निकालता है ये गांव वाले लोग इसमें से। देखो ना कहाँ तक है वो पूरा कमल ही कमल है पूरा। इस साल कमल अच्छा खिला भी है। हाँ ये देखो ना कमल पूरा खुला हुआ है। ये देखो ये साइड में भी, ये साइड में भी, ये पूरा यहाँ इसको लोटस लेक के नाम से जाने जाते हैं। ये जो हाउस बोट है ना यहाँ, ये बैक व्यू साइड में है, तो इनका जो व्यू है ना खाली ये लोटस ही है, लोटस के और कुछ नहीं है, और बस यही है लोटस लेक की है। इनका जो टूरिस्ट लोग देखते हैं वो खाली ये लोटस लेक देखने के लिए बैठते हैं। शाम के टाइम भी यहाँ देखो ये करीबन ये 7-8 बजे देखो ये फूल मतलब इतने मतलब लाइट से चमकते हैं। ये जो हाउस बोट वाले लाइट छोड़ते हैं ना इसके ऊपर, फिर ये लाइट आते हैं इसमें, लाइट खिल जाते हैं। जो भी हाउस बोट में कस्टमर ठहरे हुए ना उनको वो शाम के टाइम पे भी देखते हैं वो लोटस। बड़ी अच्छा लगे। ये लोटस तोड़ने के लिए कि शिकार अंदर जाता है ना, आदमी खुद चल के जाता है? ये गाँव वाले लोग छोटे नाव में जाता है। छोटा नाव, कोई शिकार जाएगा ना, हाँ हाँ, कोई वाला कोई भी मतलब पकड़ के बांध के रखेगा। इनको फल होता नहीं नीचे कमल ककड़ी 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 खराब हो जाएगा, खराब हो जाएगा, वो तोड़ जाएगा। हाँ तोड़ जाएगा, उससे तो अंदर में नहीं जाएगी। हमारा वहाँ पर जो लोटस का जंगल है ना वहाँ पर क्या करता है, जो ट्यूब है ना ट्यूब के ऊपर बैठ के जाता है। नहीं यहाँ पे है ना छोटे छोटे नाव में जाते हैं, छोटे लोग हमारा वहाँ पर ट्यूब के ऊपर टायर गाड़ी का टायर है ना ट्यूब, जब ये मखाना के लिए निकालने के लिए जाएगा ना तो नाव के अंदर ही जाएगा, ये नाव घुसाएगा अंदर, फिर जाएगा वो मखाना निकालने। नहीं सांप नहीं इसमें। 4 কোটি দাম এই হাউস বোটটার। সুন্দর কারুকার্যওয়ালা, এটা প্রাইভেট প্রপার্টি। वहाँ पे रेजिडेंसी वो अच्छा अच्छा अच्छा, এই দেখো এসি লাগানো, কাশ্মীরেও এসি চলে, এত গরম পড়ে। আমরা এখন আছি গুলমার্গে, গন্ডোলা রোপওয়ে করে আমরা উপরে উঠবো। সামনে দাদা এগিয়ে চলেছেন, পিছনে আছে চাইনিজ ম্যান, বাদুর কাকু এগিয়ে চলেছে।
দিলীপ দাও হাসছে, খুব মজায় আছে সবাই। আমাদের ইউটিউবার পাশওয়ানদা চ্যানেলটা আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু গন্ডোলা। মুছে আসছি। আচ্ছা এবারে চারজন আর 3জন পড়ে যাবে। এখান থেকে এই ক্যামেরা এখান থেকে নিতে হয় সোজা। ঘোলা হয়ে গেছে কাজ। মত জামা খুলে দাও। জিকুল হাসা সুমন, ভালো না, করবো না, চোখে দেখে যাচ্ছি। উপরে আমরা চলেছি উপরের দিকে, সুন্দর লাগছে। ভালোভাবে দাঁড়াও, স্পষ্টভাবে দাঁড়াও। দাঁড়াও, হাতটা লাগাও, বর্জন চেক করো। চারজন আছে। কাঁচের জন্য ঝাপসা হয়ে গেছে। কাছের জন্য ইয়ে পড়েছে। আচ্ছা ভেঙে দেবো। ভেঙে যাবে। কথা বলি না, রাজকে যখন উপরে রাজকে চেয়ারের মধ্যে বসে আছি, চারদিক খোলা, ভয় লাগছে নিজ দিকে তাকাচ্ছি। কেন ইয়েতে আমরা ওরকম ওই হরিদ্বার গেছি, ওরকম বসন্ত মুরগি ফাঁকা, এরকম নাগরদোলার মতন। না সেখানে একটা চেয়ার কাটিং, একটা চেয়ার একদিন গুলি গেল। এটা আমরা সেকেন্ড ফেজে উঠছি। প্রথম ফেজটা ছেড়ে দিলাম, এবার সেকেন্ড ফেজে আবার উপরে উঠছি। ও এখানে ঘোরা করে নিয়ে ওই উপরে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, নিজেও যেতে পারবি বলে দে। কিছু নেই, বরফ না দেখলে মজা কিচ্ছু নেই। দেখো দাবিদা, ওই রূপটা দেখো, খালি ওপেন। কি হলো, আশা ওপেন রূপে ওপেন বসা যায়, ওপেন 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 বসে যাবে। হ্যাঁ, এইটাই ও মজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই ওইখান থেকে কাটতে হবে, এইটাই বসতে হবে, কোনটায়? ওইটাই। ওটা মানে রিক্স আছে না? কিসে হ্যাঁ, এইটা করে এটাতে আমি চলেছি। এইটা এটা মানে ব্যান্ড, এটা মানে বন্ধ হয়ে যাবে, আগে ছিল। ব্যান্ড হয়ে গেছে মানে। হ্যাঁ, পোল্ট্রে যাই। না না রিক্স আছে। এটাতে আমি চলেছিলাম, ওটা কথা বলছি, ভয় লাগে। এটা ডান্ডাতে জয় করেছিলাম, ডান্ডার চেয়ার মধ্যে। ওটা কিন্তু কোনো যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, না এটা খারাপ হয়ে গেছে। এগুলো ভয়ের ব্যাপার আছে, হ্যাঁ, রিক্সে আছে। ভয় লাগে, ওকে তাকালে নিচে তাকালে ভয় পেয়ে যায়। ওটা ফাঁকা মাল যাচ্ছে। লেবে গেছে সব, পরে আসবে। ওইটার এই পাশেই খাওয়া দাওয়া হবে পুরো, বাইরে হাত তোলার সময়। ভিডিও করে ভালো করে ওইখান থেকে ভিডিও করতে চোখের দৃষ্টি, জল যাচ্ছে, জানিস? ভিডিও করতে করতে না আমার নিজেই ও করতে পারছি না। 200টা মালের প্রথমে দেখবে। এই গুলমার্কের উপরে আমরা এসছি। দিলীপ দা আছে। দিলীপ দা, এই যে আমার কিরম কিরম একটা হচ্ছে, বেকার আসলাম, কোনো বরফ নেই, কিছু নেই। আসতে হবে বরফের সময়। এখন কোনো এই সময় আমরা বরফ পেয়েছিলাম, অরণ্যতে এসে দেখছিলাম। এই 14,000 ফিট উপরে এলাম রোপওয়ে করে। বলো নিচ থেকে বললো 14,000 ফিট এদের এইসব দিয়ে দিচ্ছে, দেখো বরফ দেখতে যাচ্ছে। দেখো হ্যাঁ, ওই গ্রুপটার বরফ দেখতে যাচ্ছে সব। এই হচ্ছে রোপওয়ে স্টেশন, আর ওই যে আর্মি ক্যাম্প। আর এই মেঘের উপরে বসে আছে, হ্যাঁ এটা বলতে পারি আমার মেঘের উপরে বসে। মেঘের সঙ্গে 14,000 ফিট উপরে মেঘ থাকে। এরকম ফুল হয়ে রয়েছে।
মাথায় উঠে যাবে। ভালো ভালো ঠান্ডা থাকলে বুঝতে পারতে। বড় বড় ঠান্ডা নিয়ে নিবি, ঠান্ডা জ্যাকেট নেই। এটা ঠিক। কি করে ভালোভাবে বলবে, কি করে যখন এসে আমার বরফ ছিল, এখন থাকবে কথা কি করি এটা বলতে পারছো না। তোরা এত পাপ করেছিস, ঘর বাদ থাকবে না না বল ভাইরে, তোকে বলে নিয়ে এসেছিলাম, এখন দেখাতে পারি তা কি করে বল, পয়সাটা দেখাতে আমার পিঠে নেই, আর কি অফার দেবো। জায়গাগুলো বরফে ভরা থাকে। এইখানটা অল্প থাকে, উপরটা থেকে একদম পুরো ভর্তি হয়েছে কালারই থাকতো পুরো গ্লেসে, কোনো গ্লেস হওয়ার দেখা হয়েছে। বাবলুদা সত্যি বলছি, আমি 13 সালে সবুজ নীল হলুদ এই কত রকম যে কালার, সাদা যে ফুলগুলো দেখছো, এই মাঠটা পুরো ভর্তি থাকতো, মানে বিভিন্ন কালার। এই তো ন্যাড়া দেখতে। সামনে ওটা গল্ফ কোর্স। ফুল হয়ে আছে। চলো আরো 3 দিন আর ছবি তুলবে। এই আপেল গাছ, এগুলো ব্ল্যাকবেরির মতন কালার দিয়ে দেয়। এই আলু পোকড়া, এই আলু আলু বোকরা। আলু বোকরা। আরে আমি পড়ে আছে না কিছু, আরে পড়ে আছে তো আমি ছিঁড়ছি। কত খাই দেখি একটা ওই দিচ্ছে দাদা, 11 জনটা পুরনো। এই যে আপেল, সুন্দর আপেল, হাত বুলালাম। থাক বাবা গাছে। এখন আপেল বাগানে, এই যে আপেল হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আপেল, আপেল ভরে আছে। আপেল 3000 টাকা কেজির আপেল গাছ, ব্ল্যাক আপেল। চেনা ব্রিজের উপর দিয়ে চেনা ব্রিজ। Ladies and gentlemen, we are now यात्रीगण कृपया ध्यान दें। आप इस समय विश्व के सबसे ऊंचे रेलवे आर्च ब्रिज चिनाब ब्रिज के ऊपर से यात्रा कर रहे हैं, जिसकी ऊंचाई 359 मीटर है। यह पेरिस के प्रसिद्ध एफएल टावर से भी ऊंचा है। यह अद्वितीय ब्रिज न केवल अपनी ऊंचाई के लिए जाना जाता है, बल्कि यह 266 किलोमीटर प्रति घंटा की तेज हवाओं का सामना करने में भी सक्षम है। इसका डिजाइन आपके सामने है भारत का पहला केबल स्टेट रेलवे ब्रिज अंडीगढ़। भारत की बेमिसाल इंजीनियरिंग के नए गौरव अंडी ब्रिज की ऊंचाई नदी तल से 331 मीटर है। यह ब्रिज 96 केबल्स द्वारा सपोर्टेड है। भारतीय इंजीनियरिंग के नई तकनीक और नवाचार को महसूस करें एवं इसका अनुभव हमारे साथ साझा करें। টানেল ব্রিজ, টানেল ব্রিজ, খালি টানেল। টানেলের মধ্যে 12 কিলোমিটার 13 কিলোমিটার করে টানেল। A mountain of
रेल कोच को कूड़ा कचरा से मुक्त और साफ रखने में हमारी सहायता करें। আমরা এখন বৈষ্ণোদেবী যাত্রা শুরু করছি। কাটরাই চলে এসেছি। এই বৈষ্ণোদেবী যাত্রা আরম্ভ করে এই মাতা রানীর মন্দির বৈষ্ণোদেবী আমরা চালু করছি। সব দোকানেই রাধাকৃষ্ণের মূর্তি বলে এই যে শঙ্কর বসে আছে। এটা হচ্ছে বাতিন, স্নান করে সবাই এখানে। এখান থেকে স্নান করে মাতা রানীর দর্শনে উঠছে। চলো, রাত্রি 9টার মধ্যে নামতে পারবে না, 9টার মধ্যে উঠতে পারবে না, দেরি হয়ে গেলি। আমরা কত কিলোমিটার এসেছি এখনো? জানি না, अरे 2 लाख पकड़ ले उठ के। শহর থেকে 2 কিলোমিটার বেশি। দেখাবে তো মারামারি করছে বাচ্চাগুলো। এই হচ্ছে অরিজিনাল হনুমান। এটা অরিজিনাল হলো, ভালো না, এটা বানর। সিঁড়ি ভেঙে শর্টকাট নেওয়া হচ্ছে। আমরা ওই কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, ওই নিচে থেকে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারণ চারিদিকে মেঘ। আমরা উঠবো ওই মাথায়। বৈষ্ণব দেবীর মন্দির। আমরা হাফ রাস্তায় চলে এসেছি, বসে আছে। আরো হাফ রাস্তা যেতে হবে। প্রচুর কুয়াশা, মেঘ। ওই
মাথায় আমাদের উঠতে হবে। 1 কিলোমিটার শো করছে। এবার দুটো বাঁক আছে ভয়ঙ্কর। কুয়াশা মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। ওই উপরে আরো উঠতে হবে। 4.8 কিলোমিটার এখনো 4.8। ও গিয়ে ফোন করে দেখি কত কি হবে না। ফোন নাম্বার আছে বলো? এটা হরিণ। जय माता दी। सफल हो गया आपका लाल। जय माता दी। जय माता दी। मतलब किसी को नहीं दिखता, कई बार इधर दिखते हैं, इधर बंद है ना, इधर नीचे है नहीं कुछ भी। जय माता दी। देख लो भैया, देख लो। जय माता दी। जय माता दी। जय माता। वो भी खड़े होकर देखो, सबको दर्शन दो। सबको दर्शन दे रहे हैं, सही बात है। बहुत इसमें बाहर जाते हैं। सच में भैया चलो। बहुत किस्मत वालों को दिखते हैं। আলো মনে আলো আলো। পাহাড়ি হরিণ। এই যে ভবন। জয় মাতা দি। রাতের দৃশ্য আমরা দেখছি। ভৈরব মন্দির। হ্যাঁ, ব্যাংক টাকা পৌঁছে চলে এসেছি। আরে কি চাইবো, হাত ধাক্কা দিয়ে বের করে দেয়। বুঝলে? কোনো সিন নেই, বুঝলে? দর্শন করে বেরোতে হবে। ঠিক আছে, এখানে এটা হয়েছিল चाय दो आपको प्रसाद। चाय? हाँ, चाय खावे? आप लोगे? आप ले लो, चाय ले लो। क्यों? चाय पीते रहते हैं। लो सर। जय माता। जय माता। आराम से। हास्पिटल में? हाँ। দাদা কার সামনে দিকে ওই যে সামনে যেটা আছে ওখান থেকে ব্যাগটাকে নিয়ে নেবে। ওই সামনে যে কাউন্টার বন্ধ আছে, ওখানে যা ছবি টবি তো লেখা নিতে হবে। এই জলটা আমাদের তো? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, উধম বৃষ্টি, ধস নেমেছে। রাত্রি 1টা, সবাই নেমে চলেছে।
দাদাও নামছে, এখনো 6-7 কিলোমিটার বাকি। এখন কাটরা স্টেশনে যাচ্ছি জম্বুর দিকে। কালকে আমাদের ট্রেন, বাড়ি ফেরার পালা। মেঘের জন্য পাহাড়টা দেখা যাচ্ছে না, ওই মাথায় আমরা উঠেছিলাম, ওই মাথা, ওই পাহাড়ের মাথায় বৈষ্ণব।